থ্যাংক ইউ। Welcome back to another video. So guys, আজকে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেকটা এক্সাইটিং কারণ আজকে চাঁদ রাত। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চাঁদ রাত স্পেশাল আজকে ব্লগটা হতে যাচ্ছে। চাঁদ রাতে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যাবো আম্মুর বাসায়, কারণ রাকিব হচ্ছে ছাদ ডেকোরেশন করছে। আমাদের ছাদটাকে খুবই সুন্দর করে রাকিব ডেকোরেশন করছে, দেখি নাই বাট শুনছি। দেন হচ্ছে আতশবাজি ফুটাবো। এই ড্রেসটা হচ্ছে অন্তরা আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছিল। ভাবছি যে চাঁদ স্পেশাল যেহেতু ব্লগ যাচ্ছে, তো আমি হচ্ছে এই অন্তরার ড্রেসটা পরেই ফেলি, কারণ এই ড্রেসটা আমার খুবই 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 ফেভারিট। শুধু এই ড্রেস না, অন্তরার শপের সব ড্রেসই আমার খুবই পছন্দ, কারণ ওর ড্রেসগুলো হচ্ছে কমফোর্টেবল থাকে, রিজনেবল থাকে। তো গাইস কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি। ব্লগটা স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যদি না থাকো, এখনই করে ফেলো, কারণ 1 মিলিয়নের একদম কাছাকাছি এসে পড়েছি গাইস। তো তোমরা চাইলে এটা করে দিতে পারবে, তাড়াতাড়ি করে দাও। তো চলো এখন বেরিয়ে পড়ি। ইয়ে তো গাইস, আমরা গ্রোসারি শপিং করতে চলে এসে পড়েছি, আশা আর আমি। এখন আশাটা দিয়ে স্টার্ট করবো, পরে আমরা করবো। গাইস ইবা এখানে চকলেট দিবে, আর চকলেটটাকে লক করা দেখছে। তো গাইস এখন হচ্ছে আমারটা হচ্ছে স্টার্ট করবো গ্রোসারি শপিং করে। আশাটা কমপ্লিট হয়ে গেছে, আপেল হচ্ছে ওইখানে রেখে দিছি, কারণ অনেক বড় লাইন, যেহেতু আজকে চাঁদ রাত। একটা হচ্ছে এই দুটা দিয়ে দিচ্ছি, এটা অনেক ইউনিক লাগছে এই জন্য। আর খালামিটা দেখা দেখে আমিও নিয়ে নিচ্ছি। এটা নাকি এভাবে র খাওয়া যায়, ফুটানোর কোনো দরকার পড়ে না। তাসার জন্য, তাসার অনেক ফেভারিট। রাব্বির জন্য নিচ্ছি পপ ফ্রাই চ্যানেলটা দিয়ে। আর এটা জয়ের জন্য ছোট্ট শেষ আমার খাতাম, কারণ আমার অনেক অলরেডি অনেক গ্রোসারি শপিং বাসায় আছে, তো আমি অল্প একটু নেওয়ার দরকার ছিল, সেগুলো নিয়েছি। আশাদের বাসায় চলে এসে পড়েছি। এখানে জীবন ছিল, এখন জীবন চলে গেছে রেডি টেডি হয়ে, কারণ শুট বাকি আছে। তো আমিও রেডি হব। রেডি হওয়ার আগে মেন জিনিস যদি না দিয়ে হয়, আশাকে দিয়ে আজকে হচ্ছে মেহেদি দিব আমরা। এদিকে তাসা অলরেডি বসে পড়েছে। এই তো আশা, শুনো শুনো, আমার মেহেদি কিন্তু বাজেট আছে। এক হাতে 5,000 আর 2 হাতে দিলে 25,000। আমি 1 টাকা কম নিব না। আচ্ছা, এক হাতে 5,000, 2 হাতে দিলে 25,000। কিভাবে ভাই? আর যদি কারো নাম লিখতে চাও তাহলে আলাদা করে 5,000 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝছি যে আলাদা করলে 5,000 টাকা। এক হাতে 5,000, আর এক হাতে 25,000। এই জিনিসটা আমি মিলাইতে পারতেছি না। এটাই আমার রুলস। এবার আমি এটাই, এক হাতে 5, 2 হাতে দিলে 25,000 টাকা। আচ্ছা, তাহলে সালামি কালামি সব মাইনাস। সালামি না, এটা হবে না। আমি যেটা বলছি ওইটা। এখন আসো মেহেদি দিয়ে দিই। প্রথম হইছে আমাদের গলা কাটবে, দিতে পারে আমরা গলা কাটবো। ঠিক আছে চলো। আগে আমি মেহেদি দিব। আগে আমি দিব না, আগে আমি দিব। আমি আগে মেহেদি দিব। বড় থেকে ছোট হয়, বড় থেকে ছোট। আগে আপু বলো। আগে রক পেপার সিজার। না না, আপু জানি। রক পেপার সিজার। আপু বলো। রক পেপার সিজার। আচ্ছা রক পেপার সিজার। কিছু আমরা তুমি জিতবে। রক পেপার সিজার। তো তাসাকে আগে দিয়ে দিতে হবে। A few minutes later. এখানে হচ্ছে ইতি এসে পড়েছে। ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সাথে চাঁদ রাত সেলিব্রেশন করতেছে। না, এর আগেও করতে মনে একবার আমরা মেহেদি দিয়েছি। ছিল এর আগে একবার ছিল। ছিল, মানে ঈদে মনে হয় আসে নাই না? না, ঈদে আসে। না, ঈদে তো ছিল, নালে মেহেদি কেমনে দিছি? ঈদে আপনি ছিলেন না। হয়তো বা আমার সাথে দেখা হয়নি, হ্যাঁ হ্যাঁ হইতে পারে। আর হচ্ছে আমার ভাই হচ্ছে আমার পছন্দের হচ্ছে পাঞ্জাবি। চালাকি করে আগে এখানে একটু মেহেদি দিয়েছে, তো রাকিব ভাই নিজে নষ্ট করতে পারে না। নষ্ট করতে ভালো মতো। এই যে বলছে তারপর সালামি আমার ফেভারিট মেহেদি আর্টিস্ট। হ্যাঁ, আর্টিস্ট দ্যাটস
আর কি আমি যতটুকু পরার থেকে ভেরি গুড তুমি আর দেখেন কত সিম্পল ডিজাইন দিয়েছে ফালতু হইছে না হ্যাঁ, একদম এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার ভাই হচ্ছে আমার পছন্দ করা পাঞ্জাবি আজকে পড়ছে থ্যাংক ইউ সো মাচ তোমার এত সুন্দর পাঞ্জাবি কি পছন্দ করার জন্য আর এখানে হচ্ছে অন্তরা আছে আজকে আমি কাজ করতে করতে সেটা আমি আজকে ঘুমাইতেও পারিনি আহারে কি বলে রে হ্যাঁ কারণ আমি হচ্ছে আজকে আমার আম্মুর বাসায় গেছি ভোরে যে 7টার দিকে আমার সকাল ভোর 7টার দিকে আমার হেনা আসতে আসতে ওনার কাছে নিয়ে গেছি তারপরে 11টার দিকে ঘুমিয়ে গেছি আহারে তারপরে কি করছো তারপরে ঘুম থেকে উঠে আবার বিজনেসের কাজ সবার পেমেন্ট ক্লিয়ার করা সব স্যালারি দেওয়া সবকিছু দিয়ে আবার বাসায় এসে রেডি হয়ে আবার এই যে চাঁদটা সেলিব্রেশন করবো এখন বুঝতে পারছি সব ঝামেলা এখন হচ্ছে একসাথে তাই না গাইস আরেকটা জিনিস দেখাই আমরা হচ্ছে আজকে তিনজন চারজন একজন হচ্ছে ঋতু মিসিং আছে সে হচ্ছে উপরে হচ্ছে ওর কি হয়তো কখন একটা কাজ রেডি হইতাছে আর আমরা তিনজন দেখো টোটালি হচ্ছে সানফ্লাওয়ারের ড্রেস পরে এসেছি আর চাঁদরাতে আমরা সবাই মিলে একসাথে আমি তো মিলে গেছি আমার নিজের টেবিল আমাকে আর করে না বাট আমি ওদের সবাইকে গিফট করছি এই গিফট করছে দেখে তো দেখো আজকে পরে আসতে পারছি কিন্তু আমি নিজেরটা নিজে কি বুঝলাম না তোমরা সবাই গ্রিন পরছো আর আমি গ্রিন পরতে চাইছিলাম আমার পরতে দাও তুমি এই কালারটাই সুন্দর ওটা সুন্দর না হ্যাঁ সুন্দর লাগতেছে তো একদম ভালো হইছে পরে শুনে রাকিব ভাই বলতো আজকে ঈদ নাকি চাঁদরাত আমি তোকে বলছি আগে থেকে ইতি নাকি ঝাঁকানাকা ড্রেস পরে আসছে সারারা হাই সারারা পরে আসছে ইতি ড্রেস পরে আসছিল সত্যি সত্যি ও খুলবেই না ওটা জানেন আমি আম্মু রুমি আপু বলে তারপর ওকে চেঞ্জ করাইছি এই যে গাইস দেখো কত সুন্দর সুন্দর ছবিও তুলে আসছি তাও ছবি তুলে তারপরে চেঞ্জ করতে তাহলে হ্যাঁ মনে হয় তাহলে তুমি ঈদের প্রিপারেশন নিয়ে আসছো রাকিব ভাইয়ের ভয় চেঞ্জ করছি যে রাকিব ভাই যদি বলে যে ঈদের ড্রেসই পরছো কিনা আমরা নিজেরা দেখলেই বলতে পারতাম সো গাইস আমরা হচ্ছে সবাই ছাদে চলে এসে পড়েছি এই তো তাশা বলে আশা আমি সবসময় ভুলে যাই বুঝি না আর এই যে আমার এই ছেলেরা দেখছো কি ড্রেস পরেছে তোমার ভাই 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 কি পরছে 20 টাকা ভাই খেলান 20 টাকা এই দেখো মানুষ যেটা পড়তে ভালো লাগে আমি সেটাই পড়ব দেন আমারই আজকে না আমার কাল না এরকম কিছু না চাঁদ রাত বলে কথা হ্যাঁ আমরা সবাই নতুন ড্রেস পরে যাচ্ছি আপনি কেন পুরো ড্রেস পরছেন আপনি পার্টি থেকে রবিন মামাও নতুন ড্রেস পরছে তুই যে দেখেন রবিন মামা কেউ বাকি নাই সব নতুন ড্রেস আমার এই ছেলেটাও নতুন ড্রেস হ্যাঁ বাতিল করে দেই তোমার জন্য সবাই অপমান করলো আমাদের আমার সব ড্রেস নিয়ে গেছে আমার দোষ এটা ও ব্যাগ পয়রা দিয়ে দিছে আমারে বলতো আমি নিয়ে আসতাম বাসার থেকে একটা আমার আব্বুর ড্রেস বা জীবনের ড্রেস আমি তো মনে ছিল না থাকলে ঠিকই বলতাম নেক্সট টাইম থেকে আর এরকম কাজ করবা না আচ্ছা খেয়াল করছো জয়ের ড্রেস আর আমার ড্রেস কাইন্ড অফ সিমিলার তো গাইস আমরা কেক খাবাতাবি করে নিয়ে আমার হাতে হচ্ছে এতটুকু আমরা অলরেডি অনেক বাইক খেয়ে ফেলছি আর এই যে ইতি হয়েছে নিচে আর সবাই খাই নাই ফেলে আচ্ছা আজকে যে কেকটা যে কাটা ছাড়া থাবাথাবি করে নিয়ে খাইছে এটা কেমন ছিল জয় কাটছে ফার্স্টে নিয়ে নিছে আসে তারপরে কাটছে আমি নিয়ে নিছি তারপরে ইতি নিছে তারপরে তো সবাই মারামারি করে আহারে কেন জয় নিয়ে গেছে আহারে ঢাকামাতি খাইবা না তুমি যে হাত দিয়া মেহেন্দি উঠাইছো হাতে সবাই কি খাওয়া গাইস কি করমু সবাই কেক নিয়ে যেতেছে তো আমি কেক না পাইলে তো আমার মনটা খারাপ হয়ে যাবে না বলো কিছু বলবা মেহেন্দি উঠে হাত দিয়ে খাওয়াচ্ছি দেখো মেহেদি দিছি আমি হচ্ছে এই জায়গায় আর আমি খাইতাছি হচ্ছে এদিক দিয়ে অনেক মজা সো গাইস আমাদের প্রত্যেক ঈদে হচ্ছে আমাদের এই জিনিসটা থাকে কোন জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা বোম মানে আতশবাজি এটা না হলে তো আমাদের হয়ই না আর সবচেয়ে মেন কথা হচ্ছে যে 7 শর্টস আর তারাবাতি তো আছেই বাট আমার 7 শর্টসটা একটু বেশি ভালো লাগে আমি জানি না কেন কিন্তু ভয় পাই হ্যাঁ রাকিবের পিছনে লুকাই ওরা সমস্যা হয় না কিন্তু আমার এইটা সবচেয়ে বেশি পছন্দ যে জ্বালানোর জন্য আর এইবার কিন্তু খুব হচ্ছে কম আতশবাজি নিয়ে আসছে রাকিব কারণ হচ্ছে শিরোর অনেকগুলো বেবি আছে তারা ভয় পাবে এজন্য কম নিয়ে আসছে যেন কমের ভিতরে আমরা একটু ভালো করে সেলিব্রেশনটা উদযাপন করতে পারি গাইস এখন আমরা আমাদের ফেভারিট তারাবাতি জ্বালাবো শুনো যার আগে তারাবাতি জ্বলবে তার আগে বিয়ে হবে ঠিক আছে হ্যাঁ আমার বিয়ে হবে তবে তোমার না বিয়ে হইছে একবার গাইস আমার তারাবাতি কেবল লাস্ট ভাই প্লিজ ভাই
গাইস এখন আমরা অনেক মজার একটি চ্যালেঞ্জ খেলবো। চ্যালেঞ্জ হচ্ছে গাইস আমরা এখানে একটা 28 ফাটাবো, কিন্তু 28 ফাটানো অবস্থায় এখানে পিছনে কেউ নড়তে পারবে না, সবাইকে সবার পজিশন মতো থাকতে হবে। ওই গ্যাপ যাবে দাঁড়া, সবাই গ্যাপ যাবে দাঁড়া। দাঁড়া এই Ready, 1, 2, 3, গাইস আমি কিন্তু ধরেছি, তোমরা কি রেডি? সবাই রেডি? দাঁড়াও, আমি তো অনেক সাহস, কিছুই হবে না আবার। সবাই সবার পজিশন মতো দাঁড়া থাকো, কেউ নলেজ শেষ, নলেজ শেষ, নলেজ শেষ। আহা কি জ্বালালি, ভালো মতো জ্বালা। 3, 2, 1 go। আল্লাহ গাইস, ঋতু এখন কালারিং স্মোক জ্বালাবে, দেখি ঋতু পারে কিনা। নিচেতে টান দিবি জাস্ট। ওকে 3, 2, 1 গো। ও পারছে পারছে পারছে। নিচেতে ধোয়া দিতেছে। আমি তো তোমাকে কইতেছিলাম। ও আরেকজন এখানে পারতাছেই না, টান দাও। ও কি সুন্দর লাগছে না? ঈদ মোবারক। ওই বাবারে আগুনের ফলকা বসা আমার গায়ে আছে না? তুমি কি পারতেছো না? থ্যাংক ইউ ঈদ মোবারক। সবুজ হয়ে গেছে গা। ঈদ মোবারক। ঋতু ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। আমার একটা ঈদ মোবারক। ঈদ মোবারক গাইস। তো গাইস এখন হচ্ছে আমরা ঝর্ণা বম ফুটাবো, তাশা আর আমি। চলো ফুটাই। আল্লাহ আমার টাকা দিস। গাইস আমারটা ফুটলো না কেন? ফুটাও তাড়াতাড়ি ফুটাও। ঈদ মোবারক। এখন হচ্ছে আমরা সবাই মিলে তারাবাতি ফুটাবো। আচ্ছা করো, তোমরা করো। দুইটা একলগে করতেছো। ভাবি আবার কেন বাবা দিতেছেন বুঝতেছি না। এটা আমার ভালো ভাই আরেকটু দূরে যা, ভাই আরেকটু দূরে যা। বুঝাও না কেন? ঈদ মোবারক। আমারটা জ্বলে না, আমি ঈদ মোবারক শুরু করে দিছি। আমার গায়ে না। তাশাটার লগে মিলাও, তাশাটার লগে সিধা। জোরে উঠে চলো। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এটা কি জ্বললো তো আমারটা? কষ্ট পাই না। আরে এমনি জ্বলাতে পারে না। যদি জ্বলে না এখনো জ্বলতেছে, দেখো এখনো জ্বলতেছে, দেখো। এখনো জ্বলতেছে। আমাদের আতশবাজি একদম ফুটানো শেষ। তো এখন হচ্ছে তাশা এখানে পোজ দিয়ে হচ্ছে ছবি তুলতেছে, আর সিনথিয়া হচ্ছে ক্যামেরাম্যান। গাইস ইতি বিস্কিট আনছে, বাট আমাদেরকে না দিয়ে আগে ইতি খেয়ে দিছে। আমি বর্ণাভূতি জীবনে যে গাইজ আপনারা দেখেন। কেন আমার সাথে কেন নাইন সেভি বলো তো? আমি তোমার সাথে কিন্তু অনেক রাগ করছি। তুমি আমার সাথে 2-3টা রং জিনিস করছো। যেমন প্রথম কথা হচ্ছে আমি তোমাদের বাসায় ইফতারি খেতে গেছি, বাবুল কফি খাওয়ানোর কথা ছিল, খাওয়ানো। আয় হায়, আজকে আমি আনতে যে অনেক রেগে বাবল কিনে রাখছি যে এবার এসে বানাবো। অন্তা বসার সময় বলছিল আরেকটা কমপ্লেইন, আমি ইফতারি ইনভাইট করছি, ইতি আসে নাই। কিন্তু না আমি এটা বলতে বলেন আমি আসিনি। আমি কেন আসিনি আপনারা বলছি না। আপনার প্রাণপ্রিয় বান্ধবী আসে নাই। বান্ধবী আসবে না, আমি বলছি যে দেখো বান্ধবী আলাদা, বান্ধবীর মেয়ে আলাদা, তুমি কিন্তু আলাদা। তোমার কিন্তু আমি ভাবছি আমি একা যাবো, আপু এত কষ্ট করবে, তারপর ওরা আসবে না, আবার ওরা আসবে, আবার কষ্ট করবে, তার থেকে ভালো যে থাকা আপুকে রোজার মাসে কষ্ট না দেয়। আমরা আচ্ছা আমি যদি জানতাম যে আজকে তুমি আসবে, আমি আমার হচ্ছে হাতের পিঠা নিয়ে আসতাম। বানাইছিলেন? হ্যাঁ এই তো খালাম একটা চকলেট আছে, চকলেটের জন্য জুসের প্যাকেট অনেক মজা ছিল। আমার অনেক খাইছি। কোনটা? তুমি কি খাইছো? আমার খাওয়া নাই। আমি খাইছিলাম কামড় দেখে তো হয়। দুবাই চকলেট, দুবাই কোন খাওয়া? না না না, ওই যে ব্লু কালার, ইয়েলো কালার ছিল, পিঙ্ক কালার ছিল,
ও ওই যে সাওয়ার ক্যান্ডি, ওইটা অনেক মজা, আমার এত ফেভারিট। তুমি আমারে দিলা না ইতি। আবার আরেকটা দিতে পারেন। আবার আমি রাগ করলাম তোমার সাথে, আবার রাগ করলাম। এই যে খাইলাম, কি খাইলাম না যে হাতে কি? আরে না ওই যে কি জানি বললা, সাওয়ার ক্যান্ডি। হ্যাঁ। সাওয়ার ক্যান্ডি হচ্ছে যমুনা ফিচার পার্কে পাওয়া যায়। আপনি তো এখানে যান না, ওগুলো তো আমি নিয়ে ডিরেক্ট আমার বাসায় যাই। আমি যদি জানতাম এখানে আসতাম তাহলে আজকে কিনে নিয়ে আসতাম। আজকে যমুনা থেকে এখানে আসছি। আচ্ছা ঠিক আছে, বিস্কুটের জন্য থ্যাংক ইউ। না আরো একটা করে নাও সবাই। এই যে আমরা খেয়ে পুরোটা শেষ করে ফেলছি। লাস্টে আমাদের কথা না মনে না আছে? লাস্টে না, আমি ভাবছি একবার আমরা খেয়ে তারপর উপরে সবার জন্য নিয়ে যাই। আমি তো জানি আপনাদের কয়টা করে লাগে। দেখতেই পাচ্ছ রাকিব হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। তো এই মেহেদিটা দিয়ে দেখিয়ে আমি হচ্ছে আমার সালামিটা পাবো রাকিবের থেকে। আচ্ছা তোমরা অনেকেই বলবা যে আমি বড়, রাকিব ছোট, কেন সালামি যাচ্ছি। এনিওয়েজ গাইস, এই ঈদের ভিতরে এগুলো বড় ছোট কোনো বিষয় না, সবার থেকে সালামি নেওয়া যায়, ঠিক আছে? খালামুনি ওয়েট, এটা কিন্তু তোমার আইকা দিছে অনেক সুন্দর করে। অনেক সুন্দর করে না? না লাকি পাইছে আম্মু, লাকি। একটু লাগাই দে। এটা কেমন হাসি ছিল? আচ্ছা শোনো সিনথিয়া, তুমি চাও না যে ছোট বড় সবাই হচ্ছে সালামি পাক, সালামি দে? দিবি তো? আচ্ছা তুমি আমার বলছিলে গিফট দিবা, তুমি আমার গিফট তো দাও নাই। গিফট দিবই দেবো। আমি তুমি কত টাকা রাখি? এখন তোমার হাতটা দিয়ে আমার হাতটা দিয়ে একটা স্টাম্প বসিয়ে দে। দেখো দেখো তোমার এটা কত সুন্দর, আমার হাত কত পচা লাগছে, দিলে নষ্ট হয়ে যাবে। স্টাম্প বডি স্ট্যাম্প। স্ট্যাম্প জি। স্ট্যাম্প এটা দাও, তুমি এখানে দাও, পরে আমি এখানে দিই, একসাথে দিই। জায়গা জায়গা ধরে লেখা হচ্ছে স্ট্যাম্প। হ্যাঁ এই জন্য আল্লাহ কালকে ঈদ। দিব না তার সাথে তোকে দেই দেই একটু। দাও, আমি তোমার জামাই না বলে তোমার। আচ্ছা এই হাতে মন করো, কেন এরকম করো না। আমার এত ঢং নাই তোমার জন্য। আমি দেখাই দাসি ভিউয়ার্স এর কাছে যে তুমি এটা আমাকে অন্য কেউ চাইলে আমি দিয়ে দিব, তোমাকে না। নাও না তাহলে তুমি বকশিশ পাবা না। না আমি নিতে চাই না বকশিশ, আমার লাগবে না বকশিশ। দিব না বকশিশ। পরে গাইস তোমরা সাক্ষী আছো, তার সাথে বকশিশ চায় না, তার সাথে বকশিশ দিবেও না। আমাদের হচ্ছে আজকে মেহেদি দিয়ে হোলি খেলা হইছে। এই যে একজন হচ্ছে আমার ভাই, মেকআপ দিয়ে হোলি খেলছো? মেহেদি দিয়ে হোলি খেলাইছো তুমি আমাদের। আর আমার নাক মাক সব একদম বসকাই দিছিল, যেটা রাকিবের ব্লগে আছে, তোমরা দেখতে পারবা। আর জীবনের পরিষ্কার হইছে, আহত করা হইছে। আর এই জায়গায় সবাই বসতেছে, সবাই। কিছু থাকো না। ইতি তুমি এতক্ষণ তো ঘরে ভিতরে ছিলে, ওকে কেমনে পরিষ্কার করে রাখলা তুমি? পরে ওর তো নিচে লক পেয়েছিল, এই জন্য বেঁচে গেছে। ও আচ্ছা ঠিক আছে। কেউ তো আমাদের মেহেদি দিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। তো আমি এখন ইতিকে জিজ্ঞেস করবো ইতি কিভাবে এরকম ফ্রেশ রইলো। আমি বুঝলাম না। তুমি এটার ভিতরে ঢুকেছিলে, তুমি আমার একটু হেল্প করবে না? না আপনাকে মাখানোর পরে আমি ভাবছি কই যাবো বাচ্চাগুলো পরে আমি বের করে দিয়েছি। পরে জয় মামাকে মাখাইছে, জীবনকে মাখাইছে, আমি এটার ভিতরেই ছিলাম। আমি যদি বের হতে আমাকে গাইস আমার তো এই নাকের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে। হ্যাঁ শুধু আপনি একা মেহেদি দিবে কেন? আপনার নাকও তো মেহেদি দিবে। হ্যাঁ দেখো নাকের ভিতর থেকে এখনো মেহেদি বাড়িতেছে। তাহলেও বলবো গাইস পুরো শেষ। মেকআপ তো করছি, সেটা উঠাইলাই তুই আমার। আজকে আমার মন ভালো নেই। গাইস এখানে হচ্ছে ইতি কই? সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি দিয়ে দিছে তোমাকে, তুমি সিঁড়ি নাও। এখন হচ্ছে ঋতুর পালা। এটা হচ্ছে জীবনের হাত। মামির হাত দেখো, দেখি অন্তরের হাত। আমি খারাপ, এত ভালো মানুষ এত খারাপ একটা। সো গাইস এটা হচ্ছে ইতি ট্রিট, মানে ইতি আমাদের সবাইকে হচ্ছে চকলেট আইসক্রিম খাওয়াচ্ছে। মাই ফেভারিট আইসক্রিম। থ্যাংক ইউ। সো গাইস এখানে হচ্ছে অন্তরা ম্যাম আর্টিস্ট হয়ে গিয়েছে। তো এই যে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। চেষ্টা করতেছি, পারি না তো দিয়ে দিতেছি। আজকে হচ্ছে আমার ফার্স্ট কাস্টমার। তো পরবর্তীতে আমারটা যদি সুন্দর হয় অন্য কেউ আসতে পারে, সমস্যা নাই কা। না গাইস আছে না, সর্বপ্রথম যারা মেহেদি দেয় তারা এরকম ভাবে দেয়, সেরকম ভাবে অন্তর দিতেছি।
আমি বলি গাইজ আমি অনেক আগে হেন আর্টিস্ট ছিলাম, বাট মানে এখন না দিতে দিতে ভুলে গেছি। আসলে একটা জিনিসের প্র্যাকটিস থাকলে সুন্দর করে থাকলে দেওয়া যায়, বাট প্র্যাকটিস না হলে ওটা তাও আমি মনে অন্যদের থেকে মানে যারা Better. বাজি দেয় তাদের থেকে একটু ভালো বেটার। এমনও অনেক মেহেদি আর্টিস্ট আছে ভাই যেগুলা পেমেন্ট নেয় ঠিকই কিন্তু অনেক বাজে ভাবে দিয়ে দেয়। ও আচ্ছা, তো ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। বাসায় এসে দেন হচ্ছে ঘরে কিছু টুকটাক কাজ করে আমি হচ্ছে ক্যামেরাটা অন করে নিয়েছি, কারণ আমি এন্ডিং দিতে ভুলে গিয়েছি। আর মেহেদি একদম পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছো রাকিবের কাছে মেহেদি দিতে যাই আমার পুরো জামাটা হচ্ছে কালার ভরে গেছিল, আরও জায়গায় বসছিল। আমি ভাগ্যিস এগুলো হালকা পাতলা ধুয়ে নিছি। দেখো এই যে গাইস নতুন ড্রেসটা, এগুলো কি কি ঘুরছে। যাই হোক গাইস, এগুলো এই ড্রেসটা তাড়াতাড়ি করে ওয়াশ করতে হবে, না হলে দেখা গেছে যদি কালার না হতো তাহলে আমার পছন্দের ড্রেসটা শেষ একদম। আজকের ব্লগটা ছিল আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ, আর হচ্ছে এর পরবর্তীতে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। আর ওই ব্লগটার ভিতরে হচ্ছে আমি তো স্যালামি দিতে দিতে একদম ফকির হয়ে যাই, তো যথেষ্ট পরিমাণে আমি হচ্ছে স্যালামি নেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না, কারণ 1 মিলিয়ন হতে আর মাত্র 50,000 বাকি। প্লিজ 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 গাইস 50,000 একটু তাড়াতাড়ি করে দাও, এন্ড আমার সালামি হিসাবে তোমরা সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে ঈদ ব্লগে। টাটা, টেক কেয়ার, ফান, আই লাভ ইউ।